আল কোরআনুল কারীমের শ্রোতা মণ্ডলীরা দুই প্রকার। এক নাম্বার হলো কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে এক ধরনের শ্রোতা রয়েছে, তাদের অন্তরটা খুশিতে আত্মহারা হয়ে যায়, তাদের অন্তরটা আনন্দে উদ্দোলিত হয়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত মুমিন বান্দা তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আমার জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নামের জিকির করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কথা বলা হলে, আল্লাহর নামের জিকির করা হলে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কেমন ভয়ে মুসলমান? খাউফ মানে হলো ভয়, সাধারণ ভয়। ওয়াজিলাত এমন ভয়, ভয়ে থরথর থরথর করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নামের জিকির করা হয়, ঈমানদারদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন আল কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা লক্ষ লক্ষ গুণে, কোটি কোটি গুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, তখন তারা এই পৃথিবীর কোন রাজকে ভয় করে না, আর্মিকে ভয় করে না, পুলিশকে ভয় করে না, বিজেপিকে ভয় করে না, এই পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তিকে ভয় করে না, এই পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করে না, একমাত্র ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, ঈমানদারদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে গেল আল্লাহর জিকিরে, কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে গেল। এবার আসুন, এটি হলো এক ধরনের শ্রোতা। আর এক ধরনের শ্রোতা রয়েছে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুহু তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহু আকবার বলেন। আর এক ধরনের শ্রোতা রয়েছে, যখন তাদের সামনে আল কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তখন তাদের মুখটা বাঁকা হয়ে যায়, কালো হয়ে যায়, মেজাজ তাদের খারাপ হয়ে যায়। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? জোরে কোন, জোরে কোন? আছে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা, যারা কোরআনুল কারীমের আলোচনা করে, ওই আলোচকদেরকে তারা মারার জন্য, গ্রেফতার করার জন্য তারা ওত পেতে বসে থাকে, নানান ধরনের ষড়যন্ত্র করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআনওয়ালাদের বাড়ি ঘরগুলো করক করা হয়, মাল সামানাগুলো বের করে নিয়ে যাওয়া হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য
আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা আজকে শিক্ষা নিয়ে যাব। কোরআনুল কারীমের দুই ধরনের শ্রোতা, এক ধরনের শ্রোতার ঈমান বৃদ্ধি পায় আর এক ধরনের শ্রোতার মেজাজ খারাপ হয়। আমরা আজকে সিদ্ধান্ত নেব আমরা সকলে মিলে এক নাম্বার শ্রোতা হব। কোরআনুল কারীম শোনার পরে আমাদের ঈমানটা আজকে আমরা বৃদ্ধি করে নিয়ে যাব। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। কোরআনুল কারীম শুধু একটি স্বাভাবিক ধর্মগ্রন্থ নয়, এটি হচ্ছে একটি কনস্টিটিউশন, সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? মানুষ কিভাবে চলবে, কিভাবে ফিরবে, তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, তার পারিবারিক জীবন কিভাবে চলবে, তার সমাজ কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে চলবে, তার অর্থনীতি কেমনে চলবে, তার পররাষ্ট্রনীতি কেমনে চলবে, তার স্বরাষ্ট্রনীতি কেমনে চলবে, তার দিক নির্দেশনা আল কোরআনুল কারীমের ভিতরে দেওয়া আছে। জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীমের তেলাওয়াত দুই ভাবে করা যায়। কয় ভাবে? এটা আমি কারির দিক থেকে বলছি না। দুই ভাবে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। যারা আমরা কোরআন তেলাওয়াত করি, এক শাব্দিক তেলাওয়াত করি, শুধুমাত্র আমরা বুঝি না কি পড়লাম আর কি বুঝিলাম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝি না, শাব্দিক তেলাওয়াত করি। শাব্দিক তেলাওয়াত করলে পরে লাভ আছে একটা। কয়টা? সেটা হচ্ছে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে নিঃসন্দেহে 10টি করে নেকি পাওয়া যায়। কোন সুবহান, তাফসীর সহ কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। শাব্দিক তেলাওয়াত করলে সুমধুর ভাবে মন ভালো হয়, আনন্দ পাওয়া যায় বটে, তবে ইমানের নূর পাওয়া খুব কঠিন হয়ে যায়। যদি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা হয় তাহলে ইমানের নূরে তার অন্তরটা প্রজ্বলিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এসেছে বুঝে বুঝে তেলাওয়াত করার জন্য, কোরআন বুঝার জন্য, চিন্তা গবেষণা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কল্যাণময় কিতাব, হে রাসূল আমি আপনার উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছি। এত কল্যাণময় একখানা কিতাব, বরকত সম্পূর্ণ একখানা কিতাব। এটা শুধুমাত্র আয়াতগুলো তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাবখানা অবতীর্ণ করি নাই। এই কিতাব আমি অবতীর্ণ করেছি মানুষেরা এই কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবে, যেভাবে আয়াতগুলো নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, থিসিস করবে। আর যারা বুদ্ধিমান লোক, যারা বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মানুষ, তারা এই কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? তাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহু আকবার বলেন। আমাদের অন্তর কি ভাই তালাবদ্ধ? না। জোরে বলেন। তাহলে কোরআন নিয়ে আমরা চিন্তা করি না কেন, আমরা গবেষণা করি না কেন? এই পৃথিবীতে পিএইচডি হোল্ডারের কোনো অভাব নাই, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির কোনো অভাব নাই। কোরআন নিয়ে গবেষণা কয়জনে করে এই পৃথিবীতে? নিজের বুকে হাত দেন। 365 দিনে 1 বছর, এই 365 দিনে কয়দিন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না? কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না? তাদের অন্তর কি তালাবদ্ধ নাকি? ও দিনাজপুরের মুসলমান, বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের অন্তরটা কিন্তু তালাবদ্ধ করে দেয় নাই, দিয়েছে নাকি? কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআনুল কারীম এসেছে বুঝে বুঝে তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, মানুষেরা যদি কোরআনুল কারীম নিয়ে চিন্তা করত, গবেষণা করত, তাহলে মানুষ দেখতে পেত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক অংশকে আর এক অংশ দিয়ে সত্যায়ন করেছেন,
সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই পৃথিবীর মানুষগুলো যদি কোরআন নিয়ে গবেষণা করত রে, তাহলে কোরআনুল কারীম থেকে তারা উপদেশ গ্রহণ করত, তারা বুঝতে পারত আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষের জন্য কি উপদেশ এখানে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল না, ওই ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করল। তিনি বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল কিন্তু কোরআন নিয়ে চিন্তা করল না, গবেষণা করল না, ওই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করল। ইমাম ইবনে তাইমিয়া বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করল, কোরআন নিয়ে তারা গবেষণা করল কিন্তু কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন গঠন করল না, পারিবারিক জীবন গঠন করল না, সামাজিক জীবন গঠন করল না, রাষ্ট্রীয় জীবন গঠন করল না, রাজনীতি করল না কোরআন দিয়ে, অর্থনীতি পরিচালিত করল না কোরআন দিয়ে, পররাষ্ট্রনীতি পরিচালনা করল না কোরআন দিয়ে, স্বরাষ্ট্রনীতি পরিচালনা করল না কোরআন দিয়ে, তারাও মূলত কোরআনকে পরিত্যাগ করল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে গোটা পৃথিবীতে 228টি রাষ্ট্র, কয়টা? কোন রাষ্ট্রে কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ আইন আছে কি? নাই। সৌদি আরবে আছে কয়েকটা হায়ার অ্যান্টিবায়োটিক, চুরি করলে হাত কাটি দাও, জেনা করলে সংঘাসার করে মেরে ফেলে দাও, ইত্যাদি ইত্যাদি, এরকম কয়েকটা। এই কয়েকটা হায়ার অ্যান্টিবায়োটিক চালু আছে কোরআনের সৌদি আরবে। এতেই যদি সৌদি আরবের চিত্র এরকম হয়, গোটা পৃথিবীতে যদি কোরআনুল কারীমের আইন কায়েম থাকতো, গোটা পৃথিবীতে শান্তির সুশীতল বাতাস প্রবাহিত হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে কোরআনুল কারীম দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে না, কোরআনুল কারীম দিয়ে নিজের পারিবারিক জীবন পরিচালনা করবে না, সামাজিক জীবন পরিচালনা করবে না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না, এক কথায় যদি বলা হয় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনুল কারীম দিয়ে যদি পরিচালনা করা না হয়, কোরআনুল কারীমের পরিবর্তে কোন ব্যক্তির আইন দিয়ে যদি পরিচালিত হয়, আমেরিকার আইন দিয়ে, ব্রিটেনের আইন দিয়ে, লিবেলার আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, গৌর গোবিন্দর আইন দিয়ে, এক কথায় মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে, আমার আইন থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে ইউরোপের আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে, ব্রিটেনের আইন দিয়ে, কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, মাও সেতুকের আইন দিয়ে, গৌর গোবিন্দর আইন দিয়ে, এক কথায় মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে রে, আল্লাহ তাআলা বলেন, দনক আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের পরিবর্তে যে কোনো ব্যক্তির আইন, মানুষের আইন দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন চালাবে, পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা তাদের সংকীর্ণ করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দনক এই শব্দের ব্যাখ্যায় একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, যার চিন্তাধারা তাম পৃথিবীর মানুষদেরকে নাড়া দিয়েছে, যার চিন্তাধারার কারণে, যার লেখালেখির কারণে তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলনের সঠিক পথ খুঁজে পেয়েছে, সৈয়দ আবু আলা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি
তাফসীর তাফহিমুল কোরআনের ভিতরে দঙ্ক শব্দের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবে। এর মানে এই নয় তাদের বাড়ি থাকবে না, এই নয় তাদের গাড়ি থাকবে না, তাদের জায়গা জমি থাকবে না, ব্যাংক ব্যালেন্স থাকবে না, ক্ষমতা থাকবে না। তিনি বলেন দঙ্ক সব কিছু তাদের থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের থাকবে, দামি দামি গাড়ি তাদের থাকবে, দামি দামি বাড়ি তাদের থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, একর একর জমি থাকবে। শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার ম্যাক্সিমাম উন্নত দেশগুলোতে তাদের বাড়ি থাকবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, দেশের বাড়ি ভালো লাগে না, দেশের গাড়ি ভালো লাগে না, দেশের কাপড় ভালো লাগে না, দেশের মেয়ে ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই? শুধুমাত্র কোরআনুল কারীমের আইনকে অমান্য করার কারণে দঙ্ক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দেবেন গো। সবকিছু থাকবে। তাফসীরে তাফহিমুল কোরআনের ভিতরে মুফাসসির লেখেন সব কিছু থাকবে, একটা জিনিস থাকবে না, সেটার নাম হলো শান্তি। কি থাকবে না? বাড়ির অভাব আছে ভাই। আরে লন্ডনে কত বিঘা মাটির উপরে নাকি বাড়ি আছে, তার কথাই কয় না, ঠিক কি না? দেশে একটা দুইটা না, হাজার হাজার বাড়ি বানায় রাখছে। এক একটা পুলিশ অফিসারের বলে 700-800 বাড়ি। চারটিখানি কথা। সব কিছু থাকবে, শুধু থাকবে না শান্তি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিন্তু মিথ্যা নয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন না মানার কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠিত না করার কারণে, কোরআন থেকে দূরে সরে থাকার কারণে এত বড় ক্ষমতাধর ব্যক্তি শেষ হয়ে গেল। কোথায় ক্ষমতা, কোথায় পাওয়ার? সবকিছু তার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নাই শুধু শান্তি। শান্তির অভাব হয়েছে। রান্না করা ভাত, রান্না করা মাছ মাংস খাওয়ার সুযোগ হয় না। জোরে বলেন ঠিক কিনা? দঙ্ক আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হায় রে হায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ শেষ করার পরে কোরআন শরীফ তেলাওয়াত করার মধ্য দিয়ে দিনের কাজ শুরু করে। বলেন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন না কেন? প্রত্যেকটা বছর হজে যায়, উমরায় যায়, মাথায় পট্টি দেয়, হাতে আবার তসবিহ আছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে যখন হেলিকপ্টার যুগে মামুর বাড়িতে চলে গেল, বঙ্গভবনে সব কিছু পেল রে, যাই নামাজ পেল না, কোরআন শরীফ পেল না, এত কাপড় চোপড় পাইল। এই তাফসিরুল কোরআন মাহফিলে এটা বলার কোনো প্রয়োজন নাই, বুঝে নেন। ছাত্ররা সব দেখালো, সব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর চরিত্রের উপরে যে কালিমা লেপন করেছে, আল্লাহ তাআলা জাতির সামনে তাকে ন্যাংটা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার জীবন শুধু আমি সংকীর্ণ করে দেব না, ওয়ানাহুশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। একদিক থেকে দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেব, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিদ্রোহী বান্দাদেরকে যখন আমি কিয়ামতের ময়দানে উঠাবো, তখন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে বিদ্রোহী বান্দাদেরকে। দেশের আইন যারা মানে না তারা হয় দেশদ্রোহী, আল্লাহর আইন যারা মানে না তারা হয় কিন্তু আল্লাহ দ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? দেশের আইন না মানার কারণে দেশদ্রোহী হলে পরে
দেশের সরকার সারি কথা বলে না, আল্লাহর আইন মানার কারণে। আল্লাহ কি সার দিয়ে কথা বলবে নাকি? জোরে বলেন, সার দিয়ে কথা বলবে। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে অন্ধ করে উঠানো হবে, তারা ফরিয়াদ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহদ্রোহী বান্দারা বলবে, রব্বুল আমিন, দুনিয়ার জীবনে আমরা চক্ষুষ্মান ছিলাম গো আল্লাহ, দুনিয়ার নাজ নিয়ামত আমরা দেখেছিলাম। কিয়ামতের ময়দানে তুমি কেন আমাদেরকে অন্ধ করে উঠালে গো আল্লাহ? ও আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে তুমি উঠালে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তাদের জবাব দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে, দুনিয়ার জীবনে আমার কোরআন মানার ক্ষেত্রে, আমার কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি যেভাবে অন্ধ ছিলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ঠিক সেইভাবে আমি তোমাকে অন্ধ করে উঠালাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমার দিনাজপুরবাসী এই জন্য কোরআনুল কারীমের আইনকে মানার জন্য, কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে। রাজি আছেন তো সকলে? সকলে রাজি আছেন তো? কিয়ামতের ময়দানে ওই সমস্ত বিদ্রোহী বান্দাদেরকে শুধু অন্ধ করে উঠাবে না, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ নবী মামলা দায়ের করে দিয়ে বলবেন, আল্লাহ, তোমার এই বান্দারা দুনিয়ার জীবনে কোরআন মানে নাই, কোরআন প্রতিষ্ঠার কাজ করে নাই, বরঞ্চ কোরআনকে নিয়ে তারা ঠাট্টা করেছিল, বিদ্রোহ করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। কোরআন মানার দরকার আছে না নাই? হাত তোলেন সকলে, কারা কারা মানবেন? লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআন মানার দরকার আছে। বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মারহাবা বলেন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। তাওরে সেই হুঙ্কার করো রে তোলপার, তাওরে সেই হুঙ্কার করো রে তোলপার। তো হল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মারহাবা বলেন। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। তাওরে সেই হুঙ্কার করো রে তোলপার, তাওরে সেই হুঙ্কার করো রে তোলপার। তো হল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মারহাবা বলেন। আর একবার বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী
মক্কার জমিনে আল কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য যখন তিনি কালেমার দাওয়াত শুরু করে দিলেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবাদের সহ্য হলো না। বিশ্বনবীর এই মিশনকে ঠেকানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র শুরু করল। আমার দিনাজপুরবাসী একটু খেয়াল করুন, এক পর্যায়ে তারা আইন পাশ করে দিল, যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হবে, মিনিট তেলাওয়াত করা হবে, ওই জায়গায় যেন 144 জারি করা হয়, হট্টগোল লাগানো হয়। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল আইন পাশ করে দিল। আইন পাশ করার পরে তিনি চুপ থাকলেন না। আইনের প্রয়োগটা কিভাবে করলেন? এবার একটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল চলে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার শানে সূরা রহমান খানা নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কানে কানে আমি সূরা রহমান খানা তেলাওয়াত করে শোনাই দিই, আপনি মুখস্থ করে নেন। হযরত জিবরাইল বিশ্ব নবীর কানে কানে সূরা রহমান খানা তেলাওয়াত করে শেষ করে দিলেন। জিবরাইল চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, এই মুহূর্তে হযরত জিবরাইল আমার কাছে সূরা রহমান খানা উপহার দিয়ে গেল গো। কে আছো তোমরা? আমি তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা রহমান খানা তেলাওয়াত করে শোনাই, সকলে মিলে তোমরা মুখস্থ করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদের সামনে সূরা রহমান খানা তেলাওয়াত করে শোনাই দিলেন। সাহাবাদের মুখস্থ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, কে আছো তোমরা শক্তিশালী সাহাবা? কে আছো এমন সাহসী সাহাবা যে কোরআনুল কারীম থেকে সূরা রহমান খানা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে গোটা মক্কার মানুষদেরকে তোমরা তাক লাগিয়ে দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি সূরা রহমান খানা কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে আমি তাক লাগিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এজলেস, তুমি বসো। দ্বিতীয়বারের মতো ঘোষণা করা হলো, সাহাবারা, কে আছো তোমরা? কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে গোটা মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দেবে। দ্বিতীয়বারের মতো ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। দ্বিতীয়বারের মতো তাকে বসায় দেওয়া হলো। তৃতীয়বারের মতো ঘোষণা করা হলো, সাহাবারা, কে আছো তোমরা? শক্তিশালী একজন সাহাবা দাঁড়িয়ে যাও, যে কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে করে গোটা মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দেবে। তৃতীয়বারের মতো ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি চাচ্ছিলাম এমন একজন শক্তিশালী সাহাবা দাঁড়িয়ে যাক, যে শরীরের দিক থেকে শক্তিশালী, বংশের দিক থেকে শক্তিশালী, গোত্রের দিক থেকে প্রভাবশালী, এমন একজন সাহাবা দাঁড়িয়ে যাক। কিন্তু না না না, তুমি দাঁড়িয়ে গেলে না আছে তোমার শারীরিক শক্তি, না আছে তোমার বংশীয় শক্তি। তুমি যখন সূরা রহমান খানা তেলাওয়াত করবে, মক্কার কাফেররা যদি তোমাকে আক্রমণ করে তোমাকে রক্ষা করার মতো তোমার কেউ থাকবে না। আর যদি একজন শক্তিশালী সাহাবা সেখানে যেত, যে শারীরিক দিক থেকে শক্তিশালী, বংশীয় দিক থেকে শক্তিশালী, কাফেরগুলো তাকে আক্রমণ করলে অন্তত পক্ষে একটা থাপড় লাগাতে পারত। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনবার তুমি দাঁড়িয়ে গেলে
যাও রে বেটা যাও, কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান খানা তেলাওয়াত করে করে তামাম মক্কার মানুষদেরকে তাক লাগিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে হন হন করে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রতিমধ্যে দাঁড়িয়ে গেলাম, ডুকরে ডুকরে কান্না শুরু করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করো কেন? তোমার কি পিতা মাতার কথা মনে পড়েছে নাকি? তোমার জীবনের মায়া লেগেছে নাকি? মাতৃভূমির মায়া লেগেছে নাকি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার কথা আমার মনে পড়ে নাই, মাতৃভূমির মায়া লাগে নাই, জীবনের মায়া লাগে নাই গো রাসূল। আমার মন বলে আমি যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দেব, মক্কার কাফেররা আমাকে মারতে মারতে মেরে ফেলবে, শহীদ করে দেবে। এই দুনিয়া থেকে যদি আমি বিদায় নিয়ে যাই গো রাসূল, আপনার সুন্দর নুরানি পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা আমি আর দেখতে পাবো না। এই জন্য আমি দাঁড়িয়ে শেষবারের মতো আপনাকে দেখে নিচ্ছি, যার কারণে আমার কান্না আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেল কাবা ঘরের সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করতেছেন। তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে মক্কার কাফেরেরা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 20 জন 50 জন আস্তে আস্তে বিশাল সমাবেশে পরিণত হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দূর থেকে লক্ষ্য করে আবু জাহাল, রাখালের বাচ্চা রাখাল, যেভাবে কোরআন তেলাওয়াত করতেছে আর মক্কার কাফেররা যেভাবে একত্রিত হচ্ছে, বেশি সময় চলতে থাকলে আমার দলের যা কর্মী আছে সব মুহাম্মদের দলে যোগ দেবে। সুতরাং এই মাহফিল বেশি দিন চলতে দেওয়া যাবে না, বেশি সময় চলতে দেওয়া যাবে না। সিংহ শারদুলের মতো আবু জাহেল এক লাফ দিয়ে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদের জামার কলার ধরে টেনে হেসড়ে নিচে নেমে একটা থাপ্পড় দিল একটা কানে। আমার ভাইয়েরা, কানের পর্দা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে কান্না করা শুরু করে দিলেন। কান্নার শব্দ আল্লাহ নবী শুনতে পেলেন। ডাক দিয়ে বলে, ও সাহাবারা, কে আছো তোমরা রে? যাও 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 যাও, দ্রুত চলে যাও। আমার মন কেন জানি বলে রে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আজকে তারা শহীদ করে ফেলবে। আল্লাহ নবী স্থির থাকতে পারলেন না। সাহাবায়ে কেরাম দ্রুত গতিতে ছুটে চললেন। আল্লাহ নবীও ছুটে চললেন, যে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ভাবে থাপ্পড় দিয়েছে, একটা কানের পর্দা ফেটে রক্তগুলো ঝর্ণার মতো প্রবাহিত হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। সাহাবার কান্না দেখে আল্লাহর নবী কান্না শুরু করে দিল। সাহাবা কান্দি, রসুল কান্দে, রসুলের সাহাবা কান্দে। ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। যেখানে সাহাবা কান্দে, রসুল কান্দে, রসুল কান্দে, রসুলের সাহাবা কান্দে, ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা জিব্রাইল তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মেরে হাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, যেখানে রসুল কান্দে, রসুলের সাহাবা কান্দে রে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মুস্কি মুস্কি হাসো, বিষয়টা আমাকে ভালো লাগলো না। হযরত জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ আমি এখন আপনাকে দেব না। এই সংবাদ দিতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। এই সংবাদ দেব যেই দিন, আল্লাহ তাআলা পারমিশন দেবে যেই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে শত্রু বাহিনী আর একদিকে মুসলমান। মুসলমান মাত্র 313 জন, শত্রু হচ্ছে 1000 জন সৈন্য, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত। আবু আফরার 2 জন সন্তান মাজ এবং মুয়াজ
ডাক দিয়ে বলে সাহাবাকে, ও আল্লাহর নবীর সাহাবা, আবু জাহেল কোথায় আছে, আমাদেরকে দেখায় দেন। সাহাবা বলে, তোমরা কি করবে? আবু জাহেলকে দেখাই দেব কেন? দুজন বালক বলে, ও রাসূলের সাহাবা গো, মায়ের মুখে শুনেছি রাসূলকে তিনি কষ্ট দিতেন মক্কার জমিনে। আজকে বদরের যুদ্ধ চলতেছে, একবার যদি আমরা তাকে পাই, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবা দেখাই দিল, বাবারে দেখো, ওই যে ঘোড়ার পিঠে লম্বা গোলাপ, তার নাম হলো আবু জাহেল। দুজন সন্তান আবু আফরার, মাজ এবং মুয়াজ, নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল, নাঙ্গা তরবারি দিয়ে এমন ভাবে আঘাত করলো, আবু জাহেল যেই ঘোড়াতে চড়েছিল ওই ঘোড়ার ডান পা কেটে যেয়ে সামনের পা কেটে যেয়ে হামাগুড়ি দিয়ে পড়ে গেল। আবু আফরার দুজন সন্তান মাজ এবং মুয়াজ নারাই তাকবীর আল্লাহু আকবার বলে আবু জাহেলকে এমন ভাবে মেরেছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে, শটে শটাং হয়ে উত্তর দক্ষিণ হয়ে পড়ে আসে। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবারা, কে আসো তোমরা? আজকে বদরের যুদ্ধের দিন, যুদ্ধ শেষ হয়ে গেছে, কে আসো তোমরা? আবু জাহেলের শেষ পরিণতি তোমরা দেখে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী পারমিশন দিলেন, আবু জাহেলের শেষ পরিণতিটা কেমন হয়েছে দেখে আসো। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, গোটা বদরের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজলাম, দেখতে পেলাম বদরের ময়দানের এক কিনারায় আবু জাহেল চিৎপাটাং হয়ে শুয়ে আছে। তখন পর্যন্ত মারা যায় নাই, বুকটা আপ ডাউন করে, নিঃশ্বাসটা বের হয় আবার ঢোকে, আপ ডাউন করে। আব্দুল্লাহ ইবনে মাসুদ এক লাফ দিয়ে তার বুকের উপরে বসলো। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, আবু জাহেল, তুমি কি আমাকে চিনতে পাও? আবু জাহেল বলে, তোমাকে কি চিনার বাকি আছে? তুই তো রাখালের বাচ্চা, রাখাল। এক থাপ্পড় দিয়ে তো একটা কান ফাটাই দিয়ে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আবু জাহেল অহংকারী, মারা যাচ্ছে, অহংকার তার শেষ হয় না। ডাক দিয়ে বলে, আবু জাহেল, আজকে তোমাকে কে রক্ষা করবে? তোমার কি খেয়াল আছে কোরআনুল কারীম তেলাওয়াত করার অপরাধে তুমি আমার কানের একটা পর্দা ফাটায় দিয়েছিলে? আজকে তার প্রতিশোধটা আমি কড়াই গন্ডায় নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের সাহাবা নাঙ্গা তরবারি বের করে আবু জাহেলের বডি থেকে কল্লাটা আলাদা করে দিলেন। ধারালো তরবারিখানা কোষের মধ্যে ঢুকায় দিয়ে বল্লম বের করার পরে তার বল্লম খানা আবু জাহেলের একটা কানে এমন ভাবে আঘাত করলেন, এক কানে এমন ভাবে আঘাত করলেন, একটা কানের পর্দা ফাটিয়ে দিয়ে আর একটা কান দিয়ে বের করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কল্লাটা সঙ্গী করে নিয়ে হন হন করে রওনা হয়ে গেল। রসুলের কদম মোবারকে তার কল্লাটা রেখে দিল। রসুল মুস্কি মুস্কি হাসেন। রসুলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসুদ মুস্কি মুস্কি হাসেন। ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সময় জিব্রাইল চলে এসে মুস্কি মুস্কি হাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কি পড়ে আপনার সেই দিনের কথা যেদিন সাহাবা কান্না করেছিল? আপনি কান্না করেছিলেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হেসেছিলাম। কেন হেসেছিলাম আপনি জিজ্ঞাসা করেছিলেন, আমি কিন্তু বলি নাই। আল্লাহ রাব্বুল আমিন ওই সংবাদটা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরাইল, কোরআনুল কারীম তেলাওয়াত করার অপরাধে আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছে আবু জাহেল। এমন একদিন আসবে যেই দিন আবু জাহেলের দুইটা কানের পর্দা ফাটিয়ে দিবে আব্দুল্লাহ ইবনে মাসুদ। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আবু জাহেলের গুন্ডন, আবু জাহেলের পেটুয়া বাহিনী, মোশাররফ বাহিনী বিগত 16টি বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে নির্যাতন করেছে, সময় এসেছে এখন আবু জাহেলের মতো দুইটা কানের পর্দা ফাটিয়ে
জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।